হ্যালো বন্ধুরা, আজকে মলম বিক্রেতার সাথে পরিচয় করে দেব। আজকের এই ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। চলুন সবাই শুরু করা যাক। ওয়াহা! ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি নাম তার ময়ূখ রঞ্জন ঘোষ। পেশায় একজন সাংবাদিক হলেও আচার আচরণে মলম বিক্রেতা কিংবা জোকারকেও হার মানায়। কথা বলতে বলতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বাংলাদেশের ময়ূখ রঞ্জন ঘোষের এই অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনা নিয়ে এরই মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন। ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেয়া হয়েছে। বিশেষত তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। অনেকেই বলছেন ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি বাড়ানোর একটি কৌশল। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন। আপনারা কি তৈরি করতে চান নতুন? ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন, আপনারা তো ইন্টেলিজেন্ট। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা। এই মুহূর্তে ময়ূখের প্রশ্ন এবং কাজল রায়, এটিএন নিউজ। সর্বশেষ কি বুঝলেন? এরা আসলে মলম বিক্রি করতো আগে, পরে সাংবাদিক নিয়োগ পাইছে, এখন সাংবাদিকতা করে। কিন্তু ওই মলম বিক্রি করার অভ্যাস এখনো যায়নি। এরা হচ্ছে খাস দালাল হিসাবে পরিচিত। এরা কোনোদিন ভালো হবে না। এরা মলম বিক্রি করে। একটা রাস্তার মলম বিক্রেতা এর চেয়ে ভালো ব্যবহার করে, এর ভিতরে ন্যূনতম ব্যবহার নাই। এ নাকি একজন সাংবাদিক। ধিক্কার জানাই এর মতো সাংবাদিকরে, ধিক্কার জানাই। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টে বলে যায়। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।